আজকের পর্বে শেয়ার করব দোসার একটি ইউনিক রেসিপি, যেটা আপনি খুব সহজেই বাচ্চাদের টিফিন অথবা অফিসের টিফিনের জন্য তৈরি করতে পারেন। সাথে থাকবে স্পেশাল চাটনির রেসিপি। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আমার চ্যানেলের আরও একটি নতুন পর্ব দেখার জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি। বন্ধুরা, আমার আজকের পর্বের রেসিপি বান দোসা। চলুন দেখে নেওয়া যাক রেসিপি। তো বান দোসা তৈরি করার জন্য আমি এখানে মিক্সিং জারে দিয়ে দিচ্ছি 1 কাপ সুজি, দিচ্ছি হাফ কাপ টক দই, আর দিয়ে দেবো স্বাদ মতো নুন। এরপর যে কাপের সুজি মেপেছিলাম সেই কাপেরই 1 কাপ জল। এরপর খুব ভালো স্মুথ একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। তো ব্যাটারটা তৈরি করার পরে একটা পাত্রে ঢেলে দিলাম। ব্যাটারের ঘনত্বটা ঠিক এইরকম থাকবে, খুব বেশি ঘন না, আবার খুব বেশি পাতলাও না, কারণ সুজি কিন্তু জলটা টেনে নেয়। তো রেখে দেওয়ার পরে কিন্তু অনেকটাই টেনে যাবে, তাই ঘনত্ব এমনই থাকা উচিত। এরপর একটা প্যানের মধ্যে 2 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল দিয়েছি, হাফ টিস্পুন সর্ষে, হাফ টিস্পুন হিং দেওয়ার পরে এতে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ছোলার ডাল, আর 3 থেকে 4টে কাঁচা লঙ্কা কুচি, আর 1 টিস্পুন মতো আদার কুচি। সমস্ত হালকা করে ভেজে নিতে হবে, লো ফ্লেমে রেখে, যেন ফোড়নটা পুড়ে না যায়। এরপর দেবো 15 থেকে 16টা ফ্রেশ কারি পাতা। সমস্ত খুব ভালোভাবে হালকা করে ভেজে নেব। এরপর দেবো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ। এবার এটাকে 2 মিনিট ভেজে নেওয়ার পরে দেখুন তেলটা কিন্তু একদম শুকিয়ে গেছে। তো খুব ভালোভাবে 2 মিনিট ভেজে নেওয়ার পরে যে পাত্রে ব্যাটার রেখেছিলাম সেই পাত্রে দোসার ব্যাটারের উপরে এটা দিয়ে দিলাম। খুব ভালোটা অ্যারোমা আসছে, খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এরপর দিয়ে দেবো 2 থেকে 3 টেবিল স্পুন মতো ফ্রেশ ধনেপাতা কুচি। দোসার খুব ভালো একটা ফ্লেভার আসবে। দোসার ব্যাটার তৈরি হয়ে গেছে, 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেওয়া হলো। এরপর চাটনি তৈরি করার জন্য প্যানটা গরম করে 2 টেবিল স্পুন মতো রিফাইন্ড অয়েল দিয়ে তাতে হিং 1 টিস্পুন দিচ্ছি, 1 টিস্পুন মাস্টার্ড সিড, এরপর 1 টিস্পুন দিচ্ছি আদার কুচি। খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে দিচ্ছি 1 টিস্পুন গোটা জিরে, 1 টিস্পুন ছোলার ডাল, 3 থেকে 4টে কাঁচা লঙ্কা। বাচ্চাদের জন্য তৈরি করলে কাঁচা লঙ্কা অল্প দেবেন অথবা দেবেনই না, কাঁচা লঙ্কা 2-1টা দিলে ফ্লেভারটা ভালো আসবে। 4 থেকে 5টা রসুনের কোয়া একটু ভালোভাবে ভেজে নিলাম। 2টো পেঁয়াজ আমি এখানে বড় বড় করেই কেটেছি, যেহেতু এটা ব্লেন্ড করা হবে। এবার 2 মিনিট ভালোভাবে ভেজে নেওয়ার পর 2টো বড় সাইজের টমেটো দিয়ে দিচ্ছি। টমেটোর উপর স্বাদ মতো নুন দিয়ে দিলাম, আর দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 টিস্পুন। চাটনির কালারটা খুব ভালো আসবে। খুব ভালোভাবে ভেজে নিতে হবে যতক্ষণ না সফট হয়ে যায়। 3 মিনিট ধরে এটাকে রান্না করে নেওয়ার পরে যখন একটু সফট হয়ে আসবে এতে 10 থেকে 12টা কারি পাতা দিয়ে দিচ্ছি। এরপর খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এরপর কারি পাতার গন্ধটা খুব ভালো আসার জন্য, যাতে ফ্লেভারটা ভালো আসে, জন্য 1 মিনিটের জন্য ঢেকে রেখে দিলাম। আহা, অসাধারণ! পুরো ঠান্ডা হয়ে যাওয়ার পরে 15 মিনিট পর আমি এটাকে মিক্সিং জারে নিয়ে নেব। এরপর উপর থেকে একটা গোটা বড় সাইজের পাতিলেবুর রস দিয়ে দিচ্ছি, চাইলে তেঁতুলও ইউজ করতে পারেন। খুব ভালো একটা স্মুথ পেস্ট তৈরি করে নিলাম। তাহলে কিন্তু তৈরি হয়ে যাবে এই স্পেশাল টমেটোর চাটনি। অসাধারণ খেতে হয় এটা, দোসার সাথে তো অসাধারণ লাগে। তো চাটনি তৈরি হয়ে গেছে। এবার চাটনি তৈরি করার যতটুকু সময় আছে সেই সময়টুকু 20 মিনিট মতো লেগেছে। তো এটা একটু ঘন হয়ে গেছে। এবার একটু মিশিয়ে নিয়ে 1/4 টিস্পুন মতো দিয়ে দিচ্ছি বেকিং সোডা। বেকিং সোডা না থাকলে বেকিং পাউডার ইউজ করতে পারেন, ফার্মেন্টেশনের জন্য এটা দিতেই হবে। তো তড়কা প্যান নিয়েছি, এতে 1 টিস্পুন মতো রিফাইন্ড অয়েল দিয়ে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। এরপর লো মিডিয়াম করে এতে প্রথমে ব্যাটারটা দিয়ে দিচ্ছি, এইভাবে একটু চারিদিকে ছড়িয়ে নিলাম যাতে ভালো শেপ আসে। এরপর 3 থেকে 4 মিনিট এইভাবে কুক করতে হবে, যেন উপরটা যখন এরকম শুকিয়ে যাবে
মানে দেখতেই পাচ্ছেন উপরটা ভালোই কুক হয়ে গেছে। তো খুব কেয়ারফুলি এটাকে উল্টে দিতে হবে। উল্টে দেওয়ার পরে 2 থেকে 3 মিনিট আবারও অপর পিঠও রান্না করে নিলাম। 3 মিনিট পর আবারও উল্টে দিলাম। তো এবার তৈরি হয়ে গেছে। তাহলে প্রথম বানদোসা আমার রেডি। দেখতে পাচ্ছেন কি অসাধারণ একটা কালার এসছে। তো প্রথমটা রেখে দিলাম। এরপরে ওই তড়কা প্যানে আবারও একইভাবে তেলটা খুবই কম দিতে হবে, ঠিক আছে? খুব কম 1 টিস্পুন মতো তেল দিয়েছি। দিয়ে আবারও ওই একইভাবে ব্যাটারটা দিলাম। তো এক্ষেত্রে একটা কথা বলে রাখা দরকার, সেটা হচ্ছে যদি তড়কা প্যান না থাকে, কারণ অনেকের বাড়িতেই তড়কা প্যান নাও থাকতে পারে। তড়কা প্যান যদি না থাকে সেক্ষেত্রে কী উপায়? তড়কা প্যান না থাকলে আপনি অমলেট প্যান নিশ্চয়ই আছে, যেটাতে অমলেট করেন অথবা ডিম পোচ করে থাকেন। তো সেই প্যানগুলোতে কিন্তু খুব ভালোভাবেই তৈরি করা যায়। তবে নিয়ম কিন্তু সেই একই থাকবে। আপনি তেল দেবেন খুবই সামান্য এবং প্রথমবার রেখে 3 থেকে 4 মিনিট মিনিমাম আপনাকে রাখতেই হবে। তাহলে উপর থেকে একটু ভালোভাবে যখন শুকিয়ে আসবে তখনই এটা উল্টে দেবেন এবং তারপরেই তবেই কিন্তু এটা খুব ভালো একটা বানদোসা তৈরি হবে। মানে টেক্সচারটা খুব ভালো আসে আর কি। সহজে আপনি তুলে নিতে পারবেন। তো প্যান যাই হোক না কেন স্বাদ কিন্তু সেমই থাকবে। আর আরও একটা কথা বলি যে 3-4 মিনিট মিডিয়াম লো কেন বলছি, কারণ আপনাকে অ্যাডজাস্ট করে দিতে হবে। একটু গরম হয়ে গেলে আবার ছোট করে দেবেন, আবার একটু ঠান্ডা হয়ে গেলে একটু বড় করবেন। এইভাবে অ্যাডজাস্ট করে কিন্তু আপনাকে দোসাটা তৈরি করতে হবে। তো এইভাবে আমার সমস্ত দোসা কিন্তু তৈরি করে ফেললাম। কি অসাধারণ একটা কালার এসছে দেখতে পাচ্ছেন, আর তার সাথে চাটনিটা অসাধারণ লাগে। তো এইভাবে আপনি খুব সহজে বাচ্চাদের টিফিন হিসেবে এটা তৈরি করতে পারেন। বাচ্চাদেরকে কিন্তু মাঝে মাঝে একটু সুস্বাদু এরকম ইউনিক রেসিপি তৈরি করে দিলে একটু খুশি হয় বাচ্চারা। রেসিপিটি অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। রেসিপিটি কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। রেসিপিটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটা লাইক দিয়ে দেবেন এবং সকল বন্ধুদের সাথে শেয়ার করবেন। আপনি যদি আমার চ্যানেল মনের ফ্লেভার্সে প্রথমবারের মতো ভিজিট করে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন যাতে পরবর্তী রেসিপিগুলো আপনি দেখতে পারেন। ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন তারা লাঞ্চ বক্স বাই মি পেজটিকে ফলো করে লাইক করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী পর্বে আবারও দেখা হবে নতুন নতুন আরও এইরকম ইউনিক রেসিপির সাথে। ততক্ষণের জন্য নমস্কার।